মুভির শুরুতে এক বিশাল প্রান্তর দেখানো হয়। প্রান্তরের বুকে রয়েছে বিশাল এক পাহাড়। সবাই আনন্দ উচ্ছ্বসিত হয়ে কোথায় যেন যাচ্ছে। সবাই আজ এক জায়গায় জমায়েত হয়েছে। তখন একটি সিংহ পাহাড়ের উপরের একটি রাস্তা দিয়ে তাদের সামনে আসে। এই সিংহটি হচ্ছে তাদের রাজা মুফাসা। মুফাসা তাদের উদ্দেশ্য করে বলে, জঙ্গলের শত্রুদের থেকে বেঁচে থাকতে হলে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। তাহলেই আমরা এই জঙ্গলে টিকে থাকতে পারবো, না হলে আমরা চিরতরে বিলীন হয়ে যাব। এরপর ঘটনা শিফট হয়ে অনেক পিছনে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় সিম্বা ও নালার বিয়ের পর তাদের ঘরে কিয়ারা নামক ছোট সিংহের জন্ম হয়। কিয়ারা বাইরেই খেলা করছিল। তখন অনেক দূর থেকে কিয়ারার বাবা সিম্বা আসে এবং কিয়ারার সাথে খেলায় মত্ত হয়। সিম্বা হঠাৎই একটি বিশেষ ধরনের ঘ্রাণ পায়। সে বুঝতে পারে নালা হয়তো কোনো বিপদে পড়েছে। ইতোমধ্যে টিমন ও পুম্বারও আগমন ঘটেছে। সিম্বা তখন নিশ্চিন্ত হয়। সিম্বা, কিয়ারা, টিমন ও পুম্বাকে নিয়ে গুহার দিক রওনা হয়। সিম্বা কিয়ারাকে নিয়ে গুহায় পৌঁছালে কিয়ারার উদ্দেশ্যে সিম্বা বলে, তুমি টিমন ও পুম্বার সাথে এই গুহায় থাকো। সন্ধ্যার আগেই আমি তোমার মাকে নিয়ে ফিরছি। একা একা কোথাও যেও না। এই বলে সিম্বা নালাকে আনতে গুহা থেকে প্রস্থান করলো। গুহার ভিতরে যেতে যেতে টিমন ও পুম্বা কিয়ারাকে বলতে লাগলো একদিন তারা একটি সিংহকে মেরে ফেলেছে। এরকম আরো গল্প বলে কিয়ারার মন ভুলিয়ে রাখলো। তখন হঠাৎই মেঘের গর্জন দিল। কিয়ারা আগে কখনোই মেঘের গর্জন শোনেনি, তাই সে ভয় পেল। ঠিক তখনই কিয়ারাকে ডাক দিল। কে যেন এসেছে। কিয়ারা দেখেই চিনতে পারলো। সে দাদু বলে দৌড় দিল। রাফিকি কিয়ারার দাদুর নাম। কিয়ারা বাইরে আসলে তার দাদুর সাথে দেখা হয়। বাহিরে অনেক মেঘ করেছে, বৃষ্টি নামবে আজ। ঠিক তখনই কিয়ারার গায়ে এসে এক ফোঁটা বৃষ্টির পানি পড়লো। এতে কিয়ারা অনেক ভয় পেল। কিয়ারা দৌড় দিয়ে গুহার ভিতর রাফিকির কাছে যায়। রাফিকিকে কিয়ারা বলে, দাদু তুমি কি পানি ভয় পাও? পানি আমি ভীষণ ভয় পাই। সিংহরা স্বভাবগতভাবেই পানি ভয় পায়। তখন রাফিকি বলে, তোমার শরীরে বয়ে চলছে জঙ্গলের শাহেনশাহ মুফাসার রক্ত। মুফাসাও তোমার মতো পানিতে ভয় পেত। সে এই পানিকে জয় করে হয়ে উঠেছে জঙ্গলের রাজাধিরাজ শাহেনশাহ। সৃষ্টি করেছে অনবদ্য দৃষ্টান্ত।